তোমরা সবাই আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হও না। পবিত্র কোরআনের সূরা আলে ইমরান আয়াত ১০৩। এই আয়াতটি প্রায় উদ্ধৃত করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মুসলিম উম্মাহর ঐক্যের প্রশ্নে তার অবস্থান সবসময় ছিল সুস্পষ্ট ও বলিষ্ঠ। শিয়া ও সুন্নি মতপার্থক্য তুলে ধরে কেউ কেউ বিভাজনের কথা বললেও খামেনি এটিকে ইসলাম বিরোধী ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। ২০১০ সালের ইসলামী ঐক্য সম্মেলনে তিনি বলেন, আমাদের মাঝে মিল অনেক বেশি, পার্থক্য খুবই সামান্য। শত্রুরা এই ছোট ছোট বিভেদের সুযোগ নিয়ে মুসলমানদের দুর্বল করতে চায়, তাই আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। খামেনিকে কেবল একজন রাজনীতিক বা ধর্মীয় আলেম হিসেবে নয়, বরং মুসলিম বিশ্বের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে বিবেচনা করা হয়। বিশেষ করে ইসরায়েলের বিরুদ্ধে তার কঠোর অবস্থান তাকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছে। ২০১৪ সালে গাজার উপর ইসরায়েলি আগ্রাসনের সময় তিনি সরাসরি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের প্রতি সমর্থন জানান। তিনি বলেন, আজ ফিলিস্তিনিকে রক্ষা করা মানেই ইসলামকে রক্ষা করা। আয়াতুল্লাহ খামেনি ১৯৩৯ সালের ১৭ জুলাই ইরানের পবিত্র শহর মাসহাদে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিশিষ্ট আলেম আয়াতুল্লাহ সৈয়দ জাওয়াদ। খামেনি নিজেকে হুসেনি সৈয়দ দাবি করেন, অর্থাৎ তিনি নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এর দৌহিত্র ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। যদিও আধুনিক ডিএনএ পরীক্ষার মাধ্যমে এই দাবির বৈজ্ঞানিক প্রমাণ এখনও মেলেনি, তবে ইসলামী ঐতিহ্য ও বংশতালিকার ভিত্তিতে মুসলিম বিশ্বে তার ধর্মীয় গ্রহণযোগ্যতা ও মর্যাদা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। খামেনির রাজনৈতিক উত্থান শুরু হয় ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের মাধ্যমে। তিনি ছিলেন ইমাম রুহুল্লাহ খমেনির ঘনিষ্ঠ সহযোগী ও বিপ্লবের অন্যতম প্রধান মুখ। বিপ্লবের পর ইরানের প্রথম আলেম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। এরপর ১৯৮৯ সালে ইমাম খমেনির মৃত্যুর পর তিনি ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং আজও সেই পদে অধিষ্ঠিত রয়েছেন। খামেনি বারবার সৌদি আরব, মিশর, পাকিস্তান সহ বিভিন্ন সুন্নি নেতৃত্বাধীন দেশের আলেমদের সঙ্গে সংলাপের আহ্বান জানিয়েছেন। যদিও সৌদি আরব ও বাহরাইন তাকে শিয়া সম্প্রসারণবাদ এর অভিযোগে অভিযুক্ত করে আসছে, তবে খামেনি স্পষ্ট জানিয়েছেন, আমার লক্ষ্য শিয়া আধিপত্য নয়, বরং সমগ্র মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করা। বিশ্বজুড়ে যখন মুসলিম বিশ্ব বিভক্তির মুখে, তখন আলী খামেনির বার্তা স্পষ্ট, ঐক্যই শক্তি, বিভেদ শত্রুর হাতিয়ার। তার এই বার্তা আজও বিশ্ব মুসলমানদের জন্য প্রাসঙ্গিক, তা সে যে মাযহাবেই হোক না কেন।